শুভেন্দুকে আমি অনুরোধ করছি, আমাকে একটা বগলা মাংস দাও, আমি পরিষ্কার করে দেবো। এত পানায় ভর্তি হয়েছে, ব্রিজ করার থেকে ওই ব্রিজ করার থেকে না করাই ভালো ছিল। দিনের জন্য বগলা এখানে একটা বসানো থাকে, পরিস্থিতি করে গেছে আমাদের মানে কন্ডাক্টর এখানে যে কাজ করছে। কেন্দ্র সরকার থেকে খাল হিসাবেই তো এটা ঘোষণা। মানে দেখে কি মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে কাজ? একটু ভালো হলে ভালো হতো, মানে একটু ডাউন হয়ে আছে তো। বলেই তো এ করা হয়েছে, নাহলে এটা নদী যদি করতো না, তাহলে এটা কেন্দ্রের আরো আগে কাজটাও তাড়াতাড়ি হয়ে যেত। তো খাল তো এখানে বেশি জল নাই, খাল জল ছিঁচে দিলেই মরে যাবে, কেন শুধু ব্রিজ করার দরকার আছে? তো বন্ধুরা, খুকুরদাহ ব্রিজে এই মুহূর্তে পানার চাপ কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে। তো এই পানা কোথা থেকে আসছে, কীভাবে আসছে, তো এখানকার মানুষ যারা বিশেষ করে ইঞ্জিনিয়ার দাদারা জানে না কেউ, বাট এই পানা প্রত্যেক বছর আসে। তো এই খুকুরদাহ ব্রিজে যে রাস্তার যে কাজ, সেই রাস্তার কাজ কিন্তু এদিকে সিমেন্টের যে ইট, সেই ব্লক যে সেগুলো রাখা চলছে এখন। তো দাদাকে জিজ্ঞাসা করো, দাদা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, বলছি তোমাদের কাজ পুরো এই রাস্তা জুড়ে পুরো সেইখান পর্যন্ত হবে? হ্যাঁ, ওই মাথা আসছে, ওই মাথা পর্যন্ত হবে। হ্যাঁ, তো তোমাদের মনে হয় কি যখন জলের চাপ আরও বেশি বাড়বে, তো রাস্তার উপর দিকে জল যাবে? জল যাবে। এই এত যে পানা হচ্ছে, তারপরে এই যে মেশিন চলছে, এক্সট্রা আরও খরচ হয়ে গেল। খরচ বলতে এখন কোথার থেকে এসছে আমরা এটা তো জানি না। প্রত্যেক বছর হয় এখানে? প্রত্যেক বছরই হয়, এখন হয়েছে এর জন্য আমাদের কাজটা এখন বন্ধ আছে। ওই না বন্ধ, এখন পানার জন্য কাজ বন্ধ আমাদের। হ্যাঁ, এই যে ব্রিজটা যে হচ্ছে, ঠিক আছে, তো এই ব্রিজটাকে কি মনে হয় ঠিকঠাক হয়েছে কাজ বা কিছু? এখন ঠিক ব্রিজ তো যতক্ষণ না রানিং হয় কিছু তো বলা যাবে নি। আর এই যে পানার চাপে, পানার চাপে তো কি বলা যায়, বাজা কাজ। এই বন্যাকালে যেসব এই যে লোকাপানা এইসব জলটা হচ্ছে, এটার একটা ভয় আছে, জল প্রেশারে অন্যদিকে ভুগতে পারে। এই যে জল বাড়ছে, বন্যার তো সম্ভাবনা আছে না, ইপার সেপার দুই পারের মধ্যে যে কোনো পার দিতে পারে, কিন্তু একটা জল স্ট্রাইক হচ্ছে না। ব্রিজটা এখন আপাতত ঠিক আছে, ভালো লাগছে দেখে, কিন্তু পরবর্তীকালে এখন কি হবে সেটাই ব্যাপার আছে। মতো হয় ব্রিজ, তাই তো? কন্ট্রাক্টর যেমন আর চালায় সরকারের সঙ্গে কন্ট্রাক্টের কাজ যেমন একটা ব্রিজ হওয়া দরকার সেরকম হয়নি। দুধ এটা ব্রিজ হয়েছে, অনেকে তো বলছে এই ব্রিজটা টেম্পোরারি, পরে নাকি ভালো ব্রিজ হবে। ভালো করে করবে এইটা, আবার করবে, তা পয়সা খরচা হবে নি। 6 ইঞ্চি ই কি কত চাপ রাখবে, ই সব ভেঙে বসে যাবে। ভালোই হচ্ছে যা হচ্ছে। এইটা খুব ভালো হয়েছে, পোলটা আমাদের খুব ভালো হয়েছে, যাতে আমাদের পাশে ভাঙে তার জন্যে আমরা খুব সুবিধা। ভাঙলে আমাদের ভালো, সরকার টাকা দিচ্ছে, অসুবিধা কোথায়? ক্ষয়ক্ষতি দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সব দিচ্ছে। ভাঙুক, একটা পোল করছে, ঠিক করছে। দুপাশে তো বাঁধ তো এমনিতেই ভেঙে গেছে, যা অবস্থা বর্ষাকালে বন্যা না হয়ে যায়। বন্যা তো হবেই, বন্যা হবে গ্যারান্টি, কিন্তু মনে কি ওই ব্রিজ থাকবে তো? আশা তো নেই যে থাকার কথা, যা জলের চাপ দেখছি ভেঙে না নিয়ে পালিয়ে যাবে। মা গঙ্গার বুকে গঙ্গা, যমুনা, সরস্বতী, তিন বোন কি শক্তিশালী আমরা কেউ কি জানি? কেউ জানিনি। কিন্তু এই নদীটা জোয়ার ভাটা হয়, তাতে চং বুসি দিয়ে ব্রিজ হচ্ছে। এই কি ব্রিজ না চ্যানগামি হচ্ছে? জলটা এখন যদি জাম হয়ে যদি এই পাশ দিয়ে যে জল যাবে, ঘাটাল দিকে জল যাবে, পাঁশকুড়ার দিকে জল যাবে, এখন কখন বৃত্তান্ত কী হবে তার ঠিক ঠিকানা নেই। বগলা এসে এখানে পানা পরিষ্কার করছে, যেন সব দিনের জন্য বগলা এখানে একটা বসানো থাকে। 12 মাস বগলা মাছ থাকবে এখানে। রাখলে ভালো হয়তো, কেন যা পরিস্থিতি করে গেছে আমাদের কন্ডাক্টর এখানে যে কাজ করছে, এখন জানিনি কি পজিশন কি হবে। এখন যা পরিস্থিতি চলছে, এখন মোটামুটি জল না বাড়লে কিছু বলা যাচ্ছে না। এখন তো পানা তো কাটা চলছে, বগলা এখন বগলাতে চলছে, আর জল বাড়লে এখন কি পজিশন হবে সেটা এখন বলা যাচ্ছে। তো যাই হোক, মানুষ কিন্তু মজা নিচ্ছে। হ্যাঁ, মানুষ তো অবশ্যই, মানুষ তো মজা নিচ্ছে এখানে। বিভিন্ন পর্যটক চাঁদার থেকে আসছে দেখতে, এটা দেখার জন্য। পর্যটন কেন্দ্র হয়ে যাবে নাকি এটা? হ্যাঁ, পর্যটক কেন্দ্র হয়ে যাবে অবশ্যই। আরে ব্রিজে এত পানা জমে গেছে, একে কি করে পরিষ্কার করব, কিভাবে কি হবে? তো বগলা মেশিন কাজ করছে তো? আর বগলা মেশিনে একটুখানি কাজ করছে আর একটুখানি কাজ করছে না, এইভাবে হবে? 10 দিন লাগলেও পানা পরিষ্কার হবে না। পানা তো আসতে আছে উপর থেকে, প্রচুর পানা আসতে যায়, এইভাবে কাজ হয়? ব্রিজের কোনো কাজই হয়নি, এত নিচু এইভাবে কাজ হয়? 2-3টা মেশিন হলো হয়ে যাবে। 2 মেশিন লাগবে, তাই তো? হ্যাঁ। আর দাদা বলছিল কি ব্রিজটা কি হাইট কম বেশি কি হয়েছে বলো? হাইটটা আর একটু ভালো হলে ভালো হতো, মানে একটু ডাউন হয়ে আছে তো।
তা মানুষের সুবিধা হতো, পানা উনা বেড়ে যেত। আমাদের কেন্দ্র সরকার থেকে খাল হিসাবেই তো এটা ঘোষণা। খালি তো হয় আর কেন্দ্র সরকার কি আর কিন্তু এটা কিন্তু খালের থেকে কিন্তু অনেকটা চওড়া বেশি। নর্মাল যেটা খাল হয়, অ্যাকচুয়ালি খাল বলেই তো এটা ঘোষণা করা বলে তাই এরকম করেছে কন্ট্রাক্ট। ভালো বলেই তো এ করা হয়েছে, নাহলে এটা নদী যদি করতো না তাহলে এটা কেন্দ্রের আরো আগে কাজটাও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু খাল বলে তো কেন্দ্র সরকারের কাজকে লিস্ট গেছে না, যার জন্য খালের কাজ হচ্ছে, ওই জন্য সময় তাই লাগে। জন্য চং দিছে তাই জন্য। হ্যাঁ 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 এটা নদী যদি এতদিকে পলি বানানো হয়ে যেত, পলি নতুন বানানো হয়ে যেত, যদি নতুন নদী পলি হয়ে যেত। এটা প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে একদম। 1 বছরের বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে 1 বছর। হ্যাঁ 1 বছর বেশি। তো আমাদের এই যে জেসিবি দাদা কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ মাথা ঘুরোচ্ছে আর এত পানার চাপ, পানা এই দিক থেকে এদিক তুলতে তুলতে তো হাঁপিয়ে গেছে তোমরা বলতে পারো এক প্রকারের।